তো হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ ওয়ার্ড হাউসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হচ্ছে। সেটা আমি এই যে আমার এই পাখির ঘরটা টোটাল 5 বছর নতুন করে যেটা করা হয়েছে দোতলার উপরে, সেটা 5 বছর হয়ে গেছে। তো একটু অল্প অল্প করেই এগোতে হয়েছে, টাকা পয়সার যেহেতু ব্যাপার আছে। তো এই যে দুটো জানলা আমি আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে দুদিকে দুটো জানলা আছে, সেই জানলা দুটো স্টিল উইন্ডো লাগানো হবে। যে তো সেটারই কাজ আজকে শুরু হয়েছে। দেখুন এইগুলো সব ঢালাই পড়বো, এবং যে গ্রিল মিস্ত্রি দাদা আছে সে আমার খুব পরিচিত, সে এসছে, এসে এইগুলো সব এই দুদিকে অ্যাঙ্গেল লাগানো হচ্ছে, লাগিয়ে এরপরে স্টিল উইন্ডো লাগানো হবে। এর মাঝখানে দেখুন আমিও একটু সুযোগ বুঝে কাজ করে নিয়েছি। আমিও নিজে টুকটাক একটু কিছু কাজ করি, একদম না করলে হয় না। সব কাজ তো লোক দিয়ে করানো গেলে অনেক টাকার ব্যাপার হয়। তো আমি যেহেতু যেগুলো একটু বুঝি বা যেগুলো পারি সেগুলো আমি নিজে নিজেই করি। তো এখানে আমি যেগুলো করলাম সেগুলো হচ্ছে, যে উইন্ডোগুলো লাগানো হবে সেই উইন্ডোগুলোর একটু গ্যাপ থাকবে, সেই গ্যাপগুলোকে আমি কভার করার জন্য এই বোর্ডটা কাটিং করে নিয়ে লাগাবো আমি নিজে নিজেই। আর যেহেতু আমি নিজে পারি, তো ওই যন্ত্রপাতিগুলো আমার ওই রফিকদা, মানে যে গ্রিল মিস্ত্রি আছে, সেই রফিকদার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। তো ওর কাছ থেকে চেয়ে রেখেছিলাম যে তুমি এগুলো রেখে যাও, আমি পরে তোমাকে দিয়ে দেবো। তো সেইগুলো রেখে গেছিলো। তো আমি নিজে নিজেই এইগুলো সব করে নিচ্ছি, আর আমার ছেলে পেছন থেকে ভিডিওটা করছে। তো দেখুন আমি সব আস্তে আস্তে নিজে নিজেই কাটিং করে এই গ্যাপগুলোকে সব ফিল আপ করছি, যাতে এখান থেকে হাওয়া বা কোনো সময় কোনো পাখি যদি এখান থেকে ছাড়া থাকে পাখির ঘরে, তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর বর্ষার জলের একটা ব্যাপার আছে, এত পয়সা দিয়ে জিনিসটা লাগাচ্ছি, তারপর যদি জল আসে তো খুবই প্রবলেম। তো সেই জন্য যদি জলও যাতে এখান থেকে না আসতে পারে সেই সব জায়গাগুলো ভর্তি করছি। আর এই ওপরটা বন্ধ করার কারণ হচ্ছে, ওপরে প্রায় 6-8 ইঞ্চি মতো গ্যাপ ছিল, এইখানটা দিয়ে পাখি কোনো সময় আমার বেরিয়ে যাওয়ার চান্স থাকতো, তাই এইগুলোকে আমি নিজেই ভরাট করছি। তো দেখুন আস্তে আস্তে এই পাশটাও দেখাচ্ছি। এই যে দেখুন ভরাট করা আমার হয়ে গেছে। তো নিজের জিনিস টেরা হোক ব্যাকা হোক, আমার আমার সবসময় এটাই চিন্তা থাকে। তো যে আমার নিজের জিনিস ব্যাকা হলেও আমাকে কেউ কিছু বলবে না, ভেঙে গেলেও আমাকে কেউ কিছু বলবে না, আর যেটা হবে আমার নিজেরই হবে। তো ওই জন্য নিজেই করা। আর দেখুন সেদিনে আমার কাজের ফাঁকে আমি কোনো কাজ ধরেছে যতক্ষণ না শেষ করি ততক্ষণ আমার শান্তি হয় না। তো সেদিন ওই কাজের ফাঁকে আমি স্নানও করিনি আর খাওয়ার সময়ও পাইনি। তো নিচ থেকে আমাকে খাবার বললাম যে তুমি দিয়ে যাও উপরে, আমি খেয়ে নিচ্ছি। তো ছেলে খাবারটা নিয়ে আসবে, তো আমি সেই খাবারটা খেয়ে নিলাম। আজকে শনিবার ছিল, শনিবার নিরামিষ হয়। তো সেই কারণে দেখুন পাখির ঘরের পাশে দাঁড়িয়ে আমি খাবারটা খেয়ে নিলাম, দুপুরের ভাতটা। তো ভাত খেতে খেতেই ভিডিওটা করলাম। যে সারাদিন পাখি নিয়ে আমার সময় ভালোই কেটে যায়। এই যে দেখুন আমার ছেলে এসেছিলো আমাকে ভাত দিতে। তো ছেলেও এসেছে, অবাক হয়ে যাচ্ছে যে কী হলো তুমি এখানে দাঁড়িয়ে ভাত খাবে, এরকম একটা কিছু বলছিল। তো বাপ বেচারি আমার খুব, মানে কি বলবো, ছেলে হচ্ছে আমার খুব দারুণ একটা। তো আবার খেয়ে দিয়ে লেগে পড়বো কাজে। একটু জল ফল খেয়ে নিলাম। এই যে দেখুন এবারে এই পাশটায় ধরেছি, মানে সাউথের দিকে যে জানলাটা আছে, তো এদিকে জানলাটা একটু বেশি জায়গা আছে। এই যে এদিকে ক্যান্টিলিভার করে খাঁচাটা বাড়ানো আছে, সেই খাঁচাটার যে উইন্ডোটা লাগবে, আমি যেখানটা বসে আছি পাঁচিলটার উপরে। আর এই যে এক্সট্রা জায়গাটা আছে সেই জায়গাটায় আমি ওই বোর্ডটা দিয়ে ভরাট করছি। তো ওই বোর্ডগুলো কাটিং করে নিয়েছি নিজেই, নিজেই মিস্ত্রির কাজ বলতে গেলে করে দিচ্ছি। তো যে রফিকদা আছে সে আমাকে অনেক সময় মজা করে বলে যে তুমি অন্য কিছু করো না, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আমার দরকার আছে। তুমি ধরতে গেলে মিস্ত্রি। ও অনেক সময় ইয়ার্কি করে বলে, কারণ ও দেখেছে আমি কত কাজ, মানে আমার বাড়ির শুরু থেকে যে সমস্ত কাজ আমি করে এসেছি বা করেছি নিজে নিজে, না দেখলে কেউ বিশ্বাস করবে না, যারা দেখেছে তারাই জানে। চেষ্টা করব আগামী দিনে আমিও আপনাদেরকে সেগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর। যে আমি আসলে এগুলো করতে খুব ভালোবাসি। এমন নয় যে টাকা বাঁচানোর জন্য করি, দেখুন টাকা তো সবাই বাঁচাতে চায়। আর কেউ যদি নিজে হাতে কোনো কাজ জানে, তো সেই কাজটা কি সে বাইরের লোক দিয়ে করাবে? তো সেবার যদি কেউ বলে সে তুই টাকা বাঁচাচ্ছে, সেটা এখন সে তার তার ভাবনা চিন্তা। কিন্তু
আমার এগুলো করতে ভালো লাগে, মেকানিক্যাল কাজ আমার করতে ভালো লাগে। তো এরকম টুকটাক আমি অনেক কাজই করি, যেমন আমার ঘরে টোটাল ইলেকট্রিক ওয়্যারিং আমার নিজে হাতে করা। আমি আমার একটা ঘর আছে নিজের বেডরুম, যেটা সেটা আমার নিজে হাতে পেইন্ট করা। এইগুলো আমার করতে ভালো লাগে, আমি আগ্রহী হই এগুলো করতে। আমি রান্না করতে ভালোবাসি, এটা কি বলবেন, আমি রান্না করতে ভালোবাসি। এইগুলো হচ্ছে ভালো লাগে আমার করতে। তো দেখুন এইগুলো সবই এক একজনের মানে হবি থাকে এইগুলো নিয়ে, তো সেটাই এইগুলো করা। তো সবগুলোই দেখুন, জানলাগুলো, এই জানলাটা খুব সুন্দরভাবে কভার করব। আর এই জানলাটা একটু অন্য টাইপেরও হবে, কারণ এইটাকে আমি, যে নিচটা আছে নিচটা তো একটু অন্যরকম ব্যবস্থা করবো, ইচ্ছা আছে টাইলস লাগিয়ে দেওয়ার। ওটা খুব সুন্দর, সূর্যটা পড়ে সকালে, সূর্য আর বেলার যে সূর্য দুটোই পড়ে। এখানে কোনো পাখিকে আমার রৌদ্র দেওয়ার ব্যাপার থাকলেও মানে খুব ভালোভাবে দিতে পারবো। দেখুন উপরের কভারটা লাগানো হয়ে গেছে, এই যে নিচেরটা বলছিলাম। তো এই কভারটা লাগিয়ে দিয়ে ভালোভাবে ফিটিং করে দেবো, আর খুব তাড়াতাড়ি আমার উইন্ডো লেগে যাবে। সেই ভিডিওটা আমি দেবো, নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আশা করি, যে এটাকে আলাদা পার্ট বানাবো। তো দেখুন এই যে এটা পুরোপুরি কভার করে দিয়ে সেটার উপর আবার আরও একটা কাজ এখানে করব, সেটা এই চারের পাঁচিলটার উপর দাঁড়িয়ে আছি আমি, সেই পাঁচিলটায় ওখানটা সমানও করতে হবে আমাকে। তো ওটাও আমি নিজে নিজেই করব। দেখুন মোটামুটি ফিল আপ হয়ে গেছে একদম। তো এই যে একদম ফিল আপ হয়ে গেছে, চারিদিকে করে দিয়েছি। এই পলিথিনটা লাগানো আছে, পলিথিনটা উইন্ডো লেগে গেলেই খুলে যাবে নতুন। এটা খুব আশা আছে যে কবে দেখবো এখানে উইন্ডোটা লাগছে, এটা খুবই একটা আশা। এই আমার যন্ত্রপাতি, এই রফিকদার ড্রিল মেশিন, আর এই হচ্ছে আমার কাজ। তো আপাতত এই দিকটা হয়ে গেল, এবারে ধরবো হচ্ছে নিচটা। নিচে কাজের জন্য বালি আর সিমেন্ট আমি মেখে নিয়ে এসেছি, আমার নিচের ঘরে রাখা ছিল, ওখান থেকে বালি আর সিমেন্ট নিয়ে এসেছি। মানে মাখিয়ে এটাকে জল দিয়ে মাখিয়ে নিয়ে এই যে পোর্শনটা রয়েছে পাঁচিলের, এই পাঁচিলের পোর্শনগুলোকে জাস্ট প্লাস্টার টাইপের একটা সমান করে দেবো, যাতে উইন্ডোটা লাগাতে ওদের সুবিধা হয়। কারণ উইন্ডো লেগে যাওয়ার পরে তো এই জায়গাটা করতে পারবো না, বা তখন উইন্ডো খুলে করতে হবে, তো ডবল খরচা বা ডবল খাটনি, সেটা যাতে না হয়। দেখুন এই যে এই জায়গাটাই বলছিলাম, এই যে এই জায়গাটা সমান করে দিলে উইন্ডোটা লাগাতে ওদের সুবিধা হবে। তো সেটাই নিজে নিজে করে নিলাম। মানে এবারে আমি রাজমিস্ত্রির কাজ, এতক্ষণ হলো কী বলবো, গ্রিলের মিস্ত্রি ছিলাম, এখন হয়ে গেলাম রাজমিস্ত্রি। দেখতে থাকুন, আগে আগে আর কত কিছু করি, একা একাই সব করে নিই। জানি এখানেও অনেকেই কমেন্ট করবেন যে আমি এইভাবেই নিজে নিজে কত টাকা বাঁচিয়ে নিয়েছি। তো আমি এগুলো করতে ভালোবাসি। এই যন্ত্রপাতিগুলো কিন্তু আমার, এই যে কৌণিকটা বা এটা কিন্তু আমার কেনা কৌণিক, আমার নিজেই করি বলে যেহেতু টুকটাক এইগুলো। আর বাকি সরঞ্জাম আমি সব জোগাড় করি, যেমন এই উইন্ডোটা আমার ঘরের একটা জানলার উইন্ডো, যে এই জানলার থেকে মানে কী বলবো, এই জানলার যে সাইডের যেটা দিয়ে সমান করছি, ঠিক আছে, এটাকে রাজমিস্ত্রি ভাষায় মনে হয় কী মেজারমেন্ট, মেজারমেন্ট কি পাটা না কী রকম কিছু বলে, সঠিকটা জানি না আমি। তো ওটাই দেখেছি ওদের করে এইভাবে মেজারমেন্ট করে সমান করে। তো আমি আমার ঘরের একটা উইন্ডোর একটা পার্ট এটা খোলা ছিল, সেইটা আমি এখানে কাজে লাগিয়েছি। আমার এটাকে কাজ করে নিয়ে ধুয়ে রেখেছি। এটাকে আস্তে আস্তে চারিদিক সব মেপে নিয়ে করতে হবে, কারণ একটু 19-20 হলে কিন্তু উইন্ডো লাগাতে পারবে না, তখন আবার ভাঙতে হবে, সেটা খুবই আবার খারাপ ব্যাপার হয়ে যাবে। এটাকে মেপে নিচ্ছি, দুদিকে মেপে নিয়ে তারপরে এটাকে সিমেন্ট দিয়ে সমান করে দেবো। এটা একটু মানে একটু কঠিন হয়ে গেছিলো আমার কাছে সমান করাটা, তো খুব চেষ্টা করে ভালোভাবেই করতে পেরেছি। সমান করাটা মানে খুব চাপ হয়ে গেছিলো, কারণ এইসব কাজ তো সবার দ্বারা হয় না, বা আমি
চেষ্টা করছি আমার যেহেতু নিজের জিনিস বলে। দেখুন এইটা একটা রাজমিস্ত্রির জিনিস, এটা একটা কাকুর থেকে আমি চেয়ে রেখেছিলাম, কারণ এটা তার জিনিসটা ক্ষয়ে এসেছিলো, নতুন সে বানাবে, তো তার কাছ থেকে আমি চেয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছিল। তো সেটাও আজকে কাজে লেগে গেল আমার। তো এটা দিয়ে একটু সমান করতে পারলাম, কারণ ওইটা দিয়ে এটা করছিলাম সেটা হচ্ছিল না। তো মোটামুটি আমার দিক থেকে বলতে পারি 90% হয়তো ঠিক হবে, বা 99% ঠিক হবে, 1% ভুল হতে পারে। তাই ভুল হলেও আমার জিনিস, কোনো ক্ষতি নেই, কেউ কিছু বলার নেই। শুধু ভালোভাবে উইন্ডোটা লাগাতে পারবে, যে লাগাতে আসছে দাদা সে ঠিকঠাকভাবে লাগাতে পারলেই ভালো। দেখুন আমার পুরো কমপ্লিট, এটা পুরো কমপ্লিট ফিনিশিং, মানে এরপর আর রং ছাড়া এর ওপর কিছু হবে না, এটা পুরো ফিনিশিং। তো কেমন লাগলো দেখুন, নিজে নিজেই এত কিছু করলাম। ভালো লাগলে সবাই একটু লাইক শেয়ার করবেন।